কংগ্রাচুলেশন আপনারা সকলকে যে আপনারা প্রত্যেকে অ্যাচিভ করেছেন। এবং আমাদের একটা ফার্স্ট বলতে পারেন একটা মিটিং, যেটা হচ্ছে আমাদের অফিস বা আমাদের লোকাল জায়গা ছেড়ে আমরা করছি মিটিং প্লাস আমাদের এটা একটা জাস্ট একদিনের ঘোরার ট্রিপ, এরকমভাবেই আমরা একটা ডিজাইন করেছি। এবং আমরা যে সাবজেক্টটা নিয়ে কাজ করি সেটা ন্যাচারালি আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা কিসের ওপর ব্যবসাটা করছি। আমরা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের উপর ব্যবসা করছি, ট্যুরিজম সেক্টরের উপর ব্যবসা করছি, যেটা আমরা বারে বারে মিটিংয়ে বলি। ওয়াই ট্যুরিজম সেক্টর? ঠিক আছে, আমরা কেন ট্যুরিজম সেক্টরের উপর ব্যবসাটা করছি? এত তো ব্যবসা আছে, প্রোডাক্ট মার্কেট আছে, কনসেপ্ট মার্কেট আছে, অনেক কিছু আছে। ট্যুরিজম সেক্টরটা আমরা কেন বেছে নিলাম? ঠিক আছে, ট্যুরিজম সেক্টরটা বেছে নেওয়ার পেছনে আমাদের প্রথম রিজন হচ্ছে যে, বা প্রথম মূল কারণ যেটা আছে সেটা হচ্ছে যে ট্যুরিজম সেক্টর বা ট্রাভেলসের ব্যবসা গ্রোথ অনেক বেশি অল ওভার ওয়ার্ল্ডে। ট্রাভেলসের ব্যবসা গ্রোথ কিন্তু কয়েক বিলিয়ন ডলার। যদি আপনি 2025 সালে মার্কেটে দেখেন, তাহলে 2025 সালের ট্রাভেলস ব্যবসার টোটাল গ্রোথ ছিল কত হতে পারে? আপনাদের মতে কত হতে পারে? ঠিক আছে, আপনারা মানে 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 ভাবতে পারবেন না তার বাইরে ব্যবসা হয় ট্রাভেলসের ব্যবসা। $25 বিলিয়ন। ঠিক আছে, $25 বিলিয়ন। মানে যদি ইন্ডিয়ান রুপিসে করেন তাহলে আরবপতি, মানে আরবে চলে কোটি মানে পড়ে। এবং যদি আপনারা 2030 সালের যেটা বড় বড় সেক্টরগুলো আলোচনা করছে, যে 2030 সালে এই ট্রাভেলসের ব্যবসাটা হবে $135 বিলিয়ন। ঠিক আছে, তাহলে ভেবে দেখুন কত বড় একটা মার্কেটে আমাদের এই $135 বিলিয়ন, আমরা বিলিয়ন ছেড়ে দিচ্ছি, মিলিয়নে যদি যাই তাহলে আমাদের কিন্তু কয়েকশো কোটি টাকার ব্যবসা কিন্তু আমাদের জারোগোল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের হবে। এবার আমরা এই সেক্টরটা চুজ করেছি, তার পেছনে আরো একটা রিজন হচ্ছে যে আপনারা দেখবেন বিগত 10-12 বছরের মধ্যে প্রচুর মানুষ আছে দেশ বিদেশ ঘুরতে, শুধু দেশ নয়, ডোমেস্টিক ট্রিপ নয়, বিদেশেও ঘুরতে যাচ্ছে। ঠিক আছে, সারা ওয়ার্ল্ডে আজকে কিন্তু ইন্ডিয়ানরা ঘুরতে যাচ্ছে। একটা সময় ছিল যে ফরেনাররা ঘুরতে আসতো, বিদেশিরা ঘুরতে আসতো আমাদের দেশে। আজকে আপনারা বললে বিশ্বাস করবেন না যে আজকের ডেটে দাঁড়িয়ে প্রচুর ইন্ডিয়ান আছে যারা ফরেনার, প্রচুর ইন্ডিয়ান আছে তাদের দেশে গিয়ে আমরা আমরা কিন্তু তাদের দেশে এবং তাদের দেশে রেভিনিউ কিন্তু আমরা বাড়াচ্ছি। আজকে আমরা যেভাবে রোজগার করছি বা যেভাবে আমরা আর্নিং করছি, আমাদের আর্নিং এর একটা পার্ট আমরা কিন্তু ঠিক আছে, এখানে সিরিয়াস আমরা আর্নিং এর একটা পার্ট কিন্তু সবসময় কি করি, আমরা ঘোরার কাজে ইউজ করি। ঘুরতে ভালোবাসি বলে ঘোরার কাজে ইউজ করি, এবং ঘোরাটা আমাদের আজকে যেটা দাঁড়িয়ে নেশা এসে দাঁড়িয়েছে। তাহলে যদি ঘোরাটা আমাদের কাছে নেশা এসে দাঁড়ায় এবং সেই নেশাটাকে যদি আমি পেশায় রূপান্তরিত করতে পারি, তাহলে সেই কাজটার মধ্যে আমার ভালো লাগে এবং ভালোবাসা থাকে। তাহলে যখনই আমার যে কাজের মধ্যে ভালো লাগে এবং ভালোবাসা থাকবে, সেই কাজে অটোমেটিক্যালি আমার কাজ করার ইচ্ছাও যাবে এবং তার সাথে আমার কাজের প্রতি এনার্জি এবং গ্রোথও আসবে। তাহলে এই জন্যই কিন্তু আমরা ট্যুরিজম সেক্টরটাকে বেছে নিয়েছি। এবার হচ্ছে তার সাথে আমরা অ্যাড করেছি কি জারো গোল্ড। ঠিক আছে, দেখবেন জারো গোল্ড, তাহলে এর সাথে আমরা একটা কি সাবজেক্ট ইউজ করেছি, আমরা জারো গোল্ড। মানে যদি কেউ আমাদের এখানে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যে ট্যুরিজম সেক্টরটা আমাদের মেন, তার সাথে আমরা কি করেছি, এমন একটা সেক্টর দিয়েছি বা এমন একটা সাবজেক্ট দিয়েছি যেটা খুব ভ্যালুয়েবল সাবজেক্ট। ঠিক আছে, এবং বিগত কয়েক বছর আগে যদি আপনাদের একটা মানে তথ্য তুলে দিই, তাহলে বিগত কয়েক বছর আগে বড় বড় যারা ইনভেস্টর ছিল, যারা ইনভেস্টমেন্ট নিয়ে মানে অ্যানালাইসিস করতো, যারা দেখবেন টিভিতে এসে আলোচনা করতো যে কোথায় মানুষের পয়সা ইনভেস্ট করা উচিত, সেখানে গোল্ডকে ডেথ ফান্ড হিসেবে ইউজ করা হতো। ঠিক আছে, মানে গোল্ডের গ্রোথ নেই। কয়েক বছর আগে গোল্ডের গ্রোথ ছিল, গোল্ডে যদি ইনভেস্টমেন্ট হতো কয়েক বছর আগে, গোল্ডের গ্রোথ ছিল না। তাহলে এমন কি হলো যে গোল্ড এত কোটি টাকা বেড়ে যাচ্ছে? তার তো কিছু লজিক আছে। লজিকটা হচ্ছে যে আমেরিকান কান্ট্রির যে ডলার আছে, সেই ডলারটার উপর আমাদের বিদেশে যেখানেই যাই না কেন আমাদের রুপিসকে ডলারে কনভার্ট করতে হবে, বা আমরা যে কোনো প্রোডাক্ট কিনি না কেন, ইম্পোর্ট করি বা এক্সপোর্ট করি, সেটা আমাকে ডলার দিয়েই করতে হবে। আমি ডলার ছাড়া কোনো যে কোনো কান্ট্রি, আমি যদি চায়না কোনো প্রোডাক্ট আনি, সেখান থেকে আমাকে ডলারে কেনা বেচা করতে হবে। আমি যদি কোনো রাশিয়া থেকে প্রোডাক্ট নিই, রাশিয়ার রুপিস দিয়ে কেনা বেচা হয় না, সেটা দিয়ে আমাকে ডলার দিয়ে কেনা হবে না। আমেরিকার প্রতি সবাই ডিপেন্ড হয়ে থাকতো। তো সেই জায়গা থেকে সবাই আস্তে আস্তে বেরোতে চাইছে। সব কান্ট্রি বুঝে গেছে যে আমেরিকাটা দাদাগিরি করছে ওয়ার্ল্ডের মধ্যে। তো
তো সেই জায়গা থেকে বেরোনোর জন্য কিন্তু প্রচুর কান্ট্রি আছে যারা আজ থেকে কয়েক বছর কয়েক মাস আগে ডলারকে রিজার্ভ করা শুরু করেছে, ঠিক আছে। তার মধ্যে চীন আছে, তার মধ্যে আমেরিকা আছে, তার মধ্যে রাশিয়া আছে, তার মধ্যে ইন্ডিয়া আছে, তার মধ্যে জাপানও আছে। ইন্ডিয়া প্রায় 850 টন এক্সপোর্ট করেছে, 850 টন, ঠিক আছে, এক্সপোর্ট করেছে। তার মানে কি? তার মানে হচ্ছে এই যে ডলার দিয়ে কেনাবেচা হচ্ছে, আগামী দিনে ডলারের ওপর যে ইন্ডিয়ার মানে ওয়ার্ল্ডের যে ইকোনমি চলছে সেটাকে আস্তে আস্তে ক্র্যাশ করতে চাইছে। এর অনেক লজিক আছে। তো তার জন্য ডলারের দাম বাড়ছে, আগামী দিনে আরও বাড়বে, ঠিক আছে। আপনারা যদি ভাবেন যে ডলারের মানে গোল্ডের দাম কমবে, কখনো কমবে না, আগামী দিনে আরও বাড়বে। তো এবারে হচ্ছে যে গোল্ড যেহেতু ভ্যালুয়েবল অ্যাসেট, আমরা গোল্ডের ওপর, কারণ গোল্ডে আমাদের, এবং আরও একটা তথ্য দিই, সবচেয়ে বেশি গোল্ড যদি কারো কাছে রিজার্ভ থাকে সেটা হচ্ছে ইন্ডিয়ানদের কাছে। সবচেয়ে বেশি গোল্ড রিজার্ভ আছে কাদের কাছে? ইন্ডিয়ান মানুষদের কাছে, গভর্নমেন্টের কাছে নেই। কিন্তু অন্যান্য কান্ট্রি গভর্নমেন্টের কাছে গোল্ড সবচেয়ে বেশি রিজার্ভ আছে, আর সবচেয়ে বেশি ইন্ডিয়ানদের কাছে কিন্তু গোল্ড রিজার্ভ আছে, সেটা হচ্ছে 2500 টন। সারা ভারতে যত মানুষ আছে তারা যা অর্নামেন্টস পরে, মন্দিরে যত অর্নামেন্টস আছে, সেই সমস্ত অর্নামেন্টস যদি হয় তাহলে 2500 টন শুধু ইন্ডিয়াতেই গোল্ড আছে, যেটা ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি গোল্ড রিজার্ভের কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া। এত দেশ আমাদের দেশে আক্রমণ করার পরেও, এত দেশ আমাদের দেশ থেকে সম্পদ লুটপাট করার পরেও আমাদের দেশের কাছে কিন্তু এখনো বেশি সম্পদ আছে, যেটা কি হচ্ছে গোল্ড, সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইন্ডিয়ানদের কাছে, মানে আমাদের কাছে সবচেয়ে বেশি গোল্ড আছে। তো এবারে হচ্ছে গোল্ডের দামটা সেই জন্য বাড়ছে, আমরা তার সাথে গোল্ডটাকে অ্যাড করেছি। কেন অ্যাড করেছি? মানুষ গোল্ড ভালোবাসে, গোল্ডের সঙ্গে ইমোশন যুক্ত আছে, গোল্ডের সঙ্গে মানুষের মানে একটা অ্যাসেট বলতে পারেন, গোল্ড একটা খুব ভ্যালুয়েবল অ্যাসেট, এবং খুব তাড়াতাড়ি লিকুইডিটি হয়। লিকুইডিটি মানে আমার আজকে টাকার দরকার পড়লো, আমার কাছে ধরুন জমি আছে, তো আমি সেটা নিয়ে আজকে জমি বন্ধক রেখে কালকে টাকা পাবো না, বাট আজকে যদি আমাকে টাকার দরকার পড়ে তাহলে আজকে আমি গোল্ডটাকে কোনো না কোনো জায়গায় বন্ধক রেখে আমি সঙ্গে সঙ্গে 5 মিনিটের মধ্যে লোন পেয়ে যাই। তাহলে লিকুইডিটি খুব তাড়াতাড়ি হয়। আর দেখা গেলো আমার কাছে এমন একটা কিছু আছে যেটার জন্য আমাকে সেটাকে নিতে গেলে কোথাও কোনোভাবে গোল্ডটাকে আমাকে রাখতে হচ্ছে, সেইভাবে কিন্তু আমাদের লিকুইডিটি খুব তাড়াতাড়ি হয়। সেই জন্য আমরা গোল্ডটাকে কিন্তু অনেক গুরুত্ব দিচ্ছি। এই তথ্যগুলো দেওয়ার মূলে হচ্ছে কেন গোল্ড, ঠিক আছে। এই তথ্য দেওয়ার মূলে হচ্ছে কেন গোল্ডকে আমরা চুজ করেছি। অনেক কিছু হতে পারে, অনেক কিছু হতে পারে, আমরা ডায়মন্ডকেও চুজ করতে পারি, ঠিক আছে, কিন্তু ডায়মন্ডের রিসেল প্রাইস নেই, ডায়মন্ডের কোনো রিসেল পার্টিকুলার কোনো রিসেল প্রাইস নেই, ঠিক আছে। এখন তার চেয়ে রিসেল প্রাইস হচ্ছে আপনার চাঁদি, রূপো, ঠিক আছে। তো আস্তে আস্তে গভর্নমেন্টও কিন্তু চাইছে যে রূপোকে বন্ধক রেখে মানুষ যেন টাকা পায়। রূপোর দামও কিন্তু আগামী দিনে বাড়বে, সেকেন্ড ভ্যালুয়েবল একটা প্রোডাক্ট হচ্ছে কিন্তু রূপো, আগামী দিনে হবে। এটা কিন্তু আজকে আপনাদের বলছি, আপনারা মিলিয়ে দেখে নেবেন। তাহলে এই তথ্যগুলো আমরা কালেক্ট করেছি কোনো না কোনো জায়গায়, আপনারাও কিন্তু সার্চ করলে কালেক্ট করতে পারবেন। তাহলে তখন থেকে আমরা বুঝেছি যে আজ থেকে যদি মানুষ মনে করলো যে আমি গোল্ড কিনবো, 2 লাখ টাকা ভরি আসবে মার্চের মধ্যে, 2 লাখ টাকা ভরি আসবে মার্চের মধ্যে, তাহলে তখন মানুষ গোল্ডটা কিনবে কি করে? বাট ইন্ডিয়ানরা গোল্ড করতে ভালোবাসে, গোল্ড সবাই কিনবে। তাহলে সবচেয়ে বেশি গোল্ডের মানুষের দরকার পড়বে এবং গোল্ড কিনতে পারবে তখনই যখন মানুষ অল্প অল্প করে পয়সা জমাতে পারবে। তাহলে অল্প অল্প করে পয়সা জমি সে যখন গোল্ডটা রাখবে, সেই গোল্ডটা দেখা গেল লাগবে 10 বছর, 20 বছর, 30 বছর বাদে তার পরের জেনারেশনকে সে যখন গোল্ড দিয়ে যাবে, সেই গোল্ডটা কিন্তু কয়েক কোটি টাকা দাম হবে। এবার হচ্ছে ট্যুরিজম সেক্টরে আমরা কেন গেলাম, তার কারণ হচ্ছে যে এটা খুব গ্রোয়িং ব্যবসা। এটাতে যদি আপনারা মার্কেটিং করেন দেখবেন খুব তাড়াতাড়ি মার্কেটে অ্যাকসেপ্ট করবে। প্রচুর মানুষ আছে যারা ঘুরতে ভালোবাসে, আজকে মানে বলে ট্যুরের উপর অনেক নাম হয়ে গেছে, ঠিক আছে। সোলো ট্রাভেলার্স বলে, মানে যারা হয়তো, আবার কেউ বাইকার্স আছে তারা বাইক নিয়ে ঘোরে, আবার কেউ দেখবেন মানে ব্লগার আছে প্রচুর, যেমন ফুড ব্লগার, যেমন ট্রাভেলসের উপরও ব্লগার আছে, ঠিক আছে, দেখবেন আপনারা দেখতে পাবেন। তাহলে ট্রাভেলসের উপর তারা ব্লগ কি তাদের পকেট থেকে পয়সা দিয়ে করছে? আপনাদের কি মনে হয় তাদের পকেট থেকে পয়সা? না, প্রমোশন করে। প্রচুর ট্রাভেলস কোম্পানি প্রমোশন করে, প্রচুর হোটেল তাদের প্রমোশন করে, এবং তাদের গুগল র্যাঙ্কিং একটা র্যাঙ্ক আসলে গুগল থেকে তারা একটা অ্যাডসেন্সের মাধ্যমে টাকা পায়, এবং ইউটিউব থেকেও তারা একটা টাকা পায়। সেই জন্য কিন্তু ইউটিউবে প্রমোশন করে, সেই জন্যই ব্লগার আজকে ফুড খাচ্ছে, যে কোনো ফুড ব্লগার সে কিন্তু খাচ্ছে ফ্রিতে, প্লাস গুগল থেকেও তাকে টাকা দিচ্ছে, ঠিক আছে। তো এর অনেক কিছু কারণ আছে। তো সেই জায়গাগুলো থেকে দাঁড়িয়ে আমরা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের উপর চুজ করেছি, এবং তার সাথে আমরা গোল্ডটাকে রেখেছি। এইবারে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের উপর আমাদের প্যাকেজটা গিয়েছে, আমাদের প্যাকেজটা সবার চেয়ে একটু ইউনিক, ঠিক
ঠিক আছে, সবার চেয়ে ইউনিক কি আছে, সবাই তো ঘুরতে গেলো, সবাই দেখা গেলো ইনস্টলমেন্টে ট্যুর, যে কেউ বলে আমি ইনস্টলমেন্টে দেবো ট্যুর, অন্য কোনো আমার লোকাল কোম্পানি লোকাল কোনো ট্যুর কোম্পানিও করে। বাট আমরা লোকাল কোম্পানির সাথে একটু আলাদা, তার কারণ হচ্ছে আমরা ট্যুর প্যাকেজটা একটা অথেন্টিক জায়গায় এনেছি, একটা সিস্টেম এনেছি, এবং তার সাথে আমরা কিছু এক্সট্রা বেনিফিট কাস্টমারকে দিচ্ছি। কেন কাস্টমার ইনস্টলমেন্টের মাধ্যমে এখানে যাবে, কিছু না কিছু বেনিফিট তো দিতে হবে। সেই বেনিফিটটা আমরা কিন্তু কাস্টমারকে দিচ্ছি কি, যে এখানে যে ইনস্টলমেন্টই করছে না কেন সেই ইনস্টলমেন্টের উপর তাকে আমরা দুটো এক্সট্রা প্রিমিয়াম দিচ্ছি। সেটা ফুল প্যাকেজেও ক্ষেত্রে হতে পারে, সেটা গোল্ডের ক্ষেত্রেও হতে পারে, ঠিক আছে। এবারে আমরা যে তাকে দুটো এক্সট্রা প্রিমিয়াম দিচ্ছি, সেই প্রিমিয়াম দেওয়ার জন্য কি হলো, দেখা গেলো তার কোনো একটা প্যাকেজ আছে 20,000 টাকা, সে জমিয়েছে দেখা গেলো 16,000 টাকা, 4,000 টাকা সে এখান থেকে পেয়ে গেল। তাহলে 20,000 টাকা প্যাকেজটা তাকে কিন্তু আরো এক্সট্রা 4,000 টাকা দিতে হলো না। সেই 4,000 টাকা সে যেহেতু 1 বছর ধরে ইনস্টলমেন্ট এখানে করেছে, 4,000 টাকা তাকে আমরা এক্সট্রা পে করলাম, বা এক্সট্রা প্যাকেজের উপর আমরা ইনক্লুড করে দিলাম, তার এক্সট্রা বেনিফিট দিলাম। এবং তার সাথে কি আছে, তার সাথে আমরা যেটা করছি অ্যাজ এ কাস্টমার আগে যেটা বেনিফিট দিচ্ছি, এবং তার সাথে কি আছে, আমাদের যারা মেম্বার আছে তাদেরকে আমরা একটা হ্যান্ডসাম রোজগারের জায়গা দিচ্ছি। আপনারা প্রত্যেকেই জানেন যে আপনাদের ওয়ালেটে পয়সা জমে, তাই তো, যাবে তো? আমি কিছু ভুল বলছি না তো? যদি ভুল বলি তাহলে বলবেন, যদি কোনো প্রবলেম হয়, যদি বুঝতে হয় আমাকে, বুঝতে না পারেন আমাকে বলবেন, আমি ক্লিয়ার করবো। তাহলে এই ওয়ালেটে পয়সাটা কিভাবে আসছে, আমরা যে ব্যবসাটা করছি তার উপর আসছে, তাই তো? তাহলে আপনারা কি কখনো ঘুম থেকে ঘুমিয়ে উঠে দেখেছেন যে আপনাদের ওয়ালেটে পয়সাটা বেড়ে গেছে? দেখেছেন কখনো? বেড়েছে, বেড়েছে তো। কোনো কোনো সময় দেখেছেন তো যে আজকে 50 টাকা, রাত্রে ঘুমানোর আগে দেখেছি 50 টাকা, ঘুম করে ঘুম থেকে উঠে দেখি ওটা 100 টাকা হয়ে গেছে। ঠিক আছে, হয়ে গেছে। আগামী দিনে দেখুন ওটা 100 না, ওটা 1000 টাকা হবে। আপনি ঘুমাতে যাবেন, দেখবেন 1500 টাকা আছে, ঘুম থেকে উঠে দেখবেন ওটা 2500 টাকা হয়ে গেছে। তাহলে কি মিরাকেল আছে? ঘুম থেকে ঘুমানোর মধ্যে 2500 টাকা হয়ে যাবে, আপনার কাছে তখন ওটা প্যাসিভ ইনকাম চালু হয়ে গেছে। ঠিক আছে, যেটা আমরা, যার জন্য আমি নেটওয়ার্ক করতে ভালোবাসি, যার জন্য আমরা টিম ব্যবসা করতে ভালোবাসি। প্যাসিভ ইনকামটা কি, আপনি যখন ঘুমিয়েও থাকবেন আপনার রোজগার থাকবে, আপনি যখন বাইরে ঘুরতেও যাবেন তখন আপনার রোজগার থাকবে, আপনি যখন কারোর সঙ্গে কোনো বিয়ের বাড়ির অনুষ্ঠান যাবেন, 15 দিন ধরে সেই বাড়িতে অনুষ্ঠান হবে, তবু আপনার ইনকাম রানিং, সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম। তাহলে এই প্যাসিভ ইনকামটা কি হবে, যখন আপনি ঘুমালেন দেখলেন আপনার কাছে, আপনার ওয়ালেটে জমে আছে 10,000 টাকা, আপনি ঘুম থেকে উঠে দিলেন ওটা 15,000 টাকা হয়ে গেছে। তাহলে আপনি কি ভাবলেন, কোম্পানির সঙ্গে 5,000 টাকা বেশি দিয়ে দিয়েছে? না, কোম্পানির সিস্টেম সফটওয়্যার আছে, আমাদের দেওয়ার কি সফটওয়্যার মধ্যে আছে। তাহলে আপনার কাছে 5,000 টাকা বেশি কি করে, আপনার টিমের মেম্বার কাজ করছে রাত্রিবেলা, সে তো আমাদের সাইট তো 24 ঘন্টা খোলা, সে কিন্তু কোম্পানির অ্যাকাউন্টে টাকা ফেলে দিয়েছে। ঠিক আছে, আপনি দেখলেন কোম্পানি যখনই ওটাকে অ্যাপ্রুভ মেরে দিয়েছে, অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। তাহলে আপনি ঘুমাচ্ছেন, আপনার টিমের মেম্বার কোথাও না কোথাও সে কিন্তু কাজ করেছে। সে দেখা গেল বিকেলবেলা ব্যবসাটা তুলেছে, রাত্রি 12টা 1টার সময় তো কোনো বাড়িতে গিয়ে ব্যবসাটা তুলতে যাবে না, নিশ্চয়ই যাবে না। সে দেখা গেল বিকেলবেলা ব্যবসাটা তুলে নিয়েছে, লগ ইন করলো রাত্রি, সারাদিন খেয়ে দিয়ে মানে রেস্ট নিয়ে একটু রাত্রের দিকে ফ্রি হয়ে সে ভাবলো যে আমি এই সময় লগ ইনটা করি, একটু ফ্রি ভাবে আমি লগ ইনটা করি। ঠিক আছে, সে সাইটটাকে খুলে লগ ইনটা করলো, আপনার কমিশন ঢুকে গেল, আপ টু 15 লেভেল পর্যন্ত কমিশন চলে যাবে সবার কাছে। ঠিক আছে, সিস্টেমে চলে যাবে। তাহলে এটা হচ্ছে প্যাসিভ ইনকাম। যখন আপনার টিম আস্তে 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 বাড়বে, অ্যাক্টিভ ইনকাম মানে আমি যতদিন আমার শরীরে ক্ষমতা আছে, আমার যতদিন পরিশ্রম করার ক্ষমতা আছে, ততদিন আমার রোজগার। আমার পারিশ্রমিক ক্ষমতা কমে গেল, আমার শারীরিক ক্ষমতা কমে গেল, আমি তখন কিন্তু আমার রোজগার কমে যাবে। বাট আমার কাছে নেটওয়ার্ক বা আমার কাছে টিম ব্যবসা হচ্ছে, বা আমার কাছে সংগঠনের মানে হচ্ছে, আমি যখনই কাজের মধ্যে থাকি বা না থাকি, আমি টিম তৈরি করলাম মানে আমার টিম আস্তে 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 কাজ করবে, আমাকে অর্গানাইজ করতে হবে, মিটিং করতে হবে, লিড করতে হবে, টিমের মধ্যে টিম ডেভেলপ হবে, আমার রোজগারটা কিন্তু বাড়বে, কন্টিনিউসলি বাড়বে। তাহলে এই জায়গাটা আমরা কি রেখে দিয়েছি, আমরা 15টা স্কেল করে দিয়েছি। ঠিক আছে, 15টা স্কেলে ফার্স্ট লেভেল 5%, সেকেন্ড লেভেল 2%, এবং তার সাথে বিডি রেখে দিচ্ছি। বিডিটা কি, আপনি ব্যবসা করছেন, যে পয়সাটা ব্যবসাটা নিয়ে আসলেন, যেদিনকে ব্যবসাটা সেটা আপনার নিউ ব্যবসা, আপনার যে পরিমাণ কমিশন সেই পরিমাণ আপনার কাছে বিডি। ঠিক আছে, যে টাকা আপনি কমিশন পাচ্ছেন সেই টাকা আপনি বিডি। সেকেন্ড ব্যবসাটা হচ্ছে আপনার রিনিউয়াল ব্যবসা, সেই পয়সার উপর আপনার কিন্তু অনলি কমিশনটা আসছে। তাহলে প্রথম ফার্স্ট লেভেল 5%, 2%, এইভাবে 15টা লেভেল, মানে 15টা লেভেল পর্যন্ত আপনারা কমিশন পাবেন। তার সাথে কি পাবেন, আপনারা যে ব্যবসাটা করছেন, জানেন আপনাদের ব্যবসাটা পার ডে রোজগার আছে, যদি আপনারা ক্যালকুলেশন করেন আপনার ব্যবসা পার ডে রোজগার আছে। ধরুন আপনি কাউকে একটা প্যাকেজ বোঝালেন, সেটা হরিদ্বার প্যাকেজ, সেটা হতে পারে কেরালা প্যাকেজ, আমাদের আস্তে আস্তে অনেক প্যাকেজ ইনক্লুডিং হবে, প্রতিনিয়ত প্যাকেজ ইনক্লুডিং। আজকে 100, 150, 200, 500, 1000, 2000, 5000 লোক কিন্তু এখানে আস্তে আস্তে ইনভলভ হবে। তাহলে আপনি আজকে কোনো একটা কাশ্মীর ট্রিপের প্যাকেজ সেল করলেন, আমরা কাশ্মীর দিয়ে বোঝাচ্ছি যেহেতু আমাদের কাশ্মীরটা খুব কাছাকাছি আছে।
তাহলে আপনি কাশ্মীর ট্রিপের একটা প্যাকেজ বিক্রি করলেন, 2000 টাকা আপনার কমিশন চলে আসলো, অ্যাট এ টাইম চলে আসলো। সারা মাসে দেখা গেলো আপনি 30টা প্যাকেজ বিক্রি করে দিয়েছেন, আপনার 60 থেকে 70 হাজার টাকা রোজগার এসে গেল। ঠিক আছে, এইভাবে কিন্তু আস্তে 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 আপনারা ফোনে কিন্তু কনভিন্স করে মানুষকে কিন্তু প্যাকেজ সেল করবেন। এবার এর জন্য কি দরকার? এর জন্য দুটো জিনিস দরকার। একটা হচ্ছে ফোন দরকার, স্মার্টফোন দরকার, আর একটা হচ্ছে ইন্টারনেট দরকার। ঠিক আছে, একটা স্মার্টফোন দরকার, একটা ইন্টারনেট দরকার। কি দরকার নেই? কোনো অফিস দরকার নেই, কোনো স্টাফ দরকার নেই, কোনো এক্সট্রা খরচা দরকার নেই। শুধু ফোনের মধ্যে যে কন্ট্যাক্ট আছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করা, আর প্যাকেজগুলোকে যেসব প্যাকেজগুলো সেই প্যাকেজগুলোকে তাদের কাছে পাঠানো। এইভাবেই আস্তে আস্তে কিন্তু ব্যবসা বাড়বে, এবং এর সাথে সাথে দেখবেন আপনাদের কিন্তু রোজগারও বাড়বে, এবং এই রোজগারটা কন্টিনিউয়াসলি আপনাদের বাড়বে। এবং আস্তে আস্তে কি হবে, এই রোজগারটা যখন অ্যাকুমুলেটেড হতে যাবে, দেখা গেল আপনার 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 50 লাখ, 1 কোটি, 2 কোটি, 5 কোটি, কখন ব্যবসা আপনি নিজেও জানতে পারবেন না। আপনার 5 লাখ থেকে ব্যবসা আপনার ঘরে রিওয়ার্ড ঢুকে যাবে। ঠিক আছে, 10 লাখ ব্যবসা হবে, রিওয়ার্ড ঢুকবে, 15 লাখ ব্যবসা হবে, রিওয়ার্ড ঢুকবে, 25 লাখ ব্যবসা হবে, রিওয়ার্ড ঢুকবে, 50 লাখ ব্যবসা হবে, রিওয়ার্ড ঢুকবে, 1 কোটি ব্যবসা হবে, রিওয়ার্ড ঢুকবে। আপনি জানতেও পারবেন আমার ওয়ালেটে টাকা ঢুকে গেছে, কত টাকা রিওয়ার্ডস হচ্ছে আপনি নিজেও জানতে। কারণ অ্যাকুমুলেটেড ব্যবসা, টিম যখন বড় হবে অটোমেটিক্যালি তো ব্যবসা হতে আরম্ভ করবে। যখনই ব্যবসা হবে আপনার ব্যবসার পরিমাণ বাড়বে, আস্তে 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 কিন্তু আপনার মান্থলি রোজগারের সাথে রিওয়ার্ডসও বাড়বে। এবং সবচেয়ে মজাদার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু মান্থলি রোজগার কন্টিনিউয়াসলি আছে। মানে এখানে কোনো এক মাসে আপনি 10 টাকা রোজগার করলেন, পরের মাসে জিরো হবে না। কোনো মাসে যদি 10,000 টাকা রোজগার করেন, তার পরের মাসে আপনার ইনকামটা 10,001 টাকা হবে, 9,999 টাকা হবে না, যদি আপনাদের ইনস্টলমেন্ট ব্যবসাটা কন্টিনিউয়াসলি করেন। তাহলে আপনি এ মাসে ব্যবসা করছেন, 10,000 টাকা আপনার ইনকাম এসে গেল, আপনি কিন্তু জানেন আমি পরের মাসে ব্যবসাটা কিন্তু 10,000 টাকা পাবো, 10,000 টাকা কম আমি পাবো না, বা আমার ইনকামটা আমার জিরো হবে না। কেন না, কন্টিনিউয়াসলি কিন্তু এই ব্যবসাটা কন্টিনিউয়াসলি করবে এবং কন্টিনিউয়াসলি ইনকাম হবে। কেন কন্টিনিউয়াসলি করবে? কোনো একটা মানুষ একবার ব্যবসাতে মানুষ তাকে তো 12 মাস দিতেই হবে, তাই তো? ভুল বলছি কিছু? কি ঠিক বলছি তো? তাহলে কোনো মানুষ যখন একবার ব্যবসা দেবে তাকে তো 12 মাস দিতে হবে। তাহলে 12 মাস দেওয়ার পর 13 মাসের মধ্যে সে সার্ভিস পাবে। তাহলে সে জানে যে আমাকে এই ব্যবসাটা 12 মাস টানতে হবে। 12 মাস টানার পর সে কি করলো, 13 মাসের মধ্যে আমাদের সার্ভিস নিল, এবং 12 মাস আপনি কিন্তু একটা ব্যবসাটা সেল করলেন, 12 মাস কন্টিনিউয়াসলি রোজগার পেলেন। এই জায়গাটা কিন্তু আমাদের কন্টিনিউয়াসলি আছে। তো এইভাবে কিন্তু আস্তে 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 আমাদের কিন্তু ইনকামের জায়গাটা আছে। আপনারা প্রত্যেককে বলবো খুব বড় লেভেলের চিন্তা ভাবনা করে বড় লেভেলের কাজ করুন, এবং আস্তে আস্তে কিন্তু না,